আসসালামু আলাইকুম। কুইক কিচেন বাংলা থেকে আপনাদের জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে খুব সাধারণভাবে একটা আলুর চপ তৈরি করব। খেতে কিন্তু অসাধারণ হবে। তো সেজন্য আমি আলু নিয়েছি, এখানে 1/2 কেজির মতো আলু হবে। আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলুতে কিন্তু অনেক ধুলা ময়লা থাকে। তো এখন পর্যাপ্ত পানি দিয়ে আমি চুলায় সেদ্ধর জন্য বসাবো। বলক চলে আসছে, পানি শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। শুকিয়ে গিয়েছে, একটু তলায় কিন্তু ধরেও গিয়েছে। অসুবিধা নেই, এখন আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব। এই আলুর চপটা কিন্তু অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো আলুগুলো খোসা ছাড়িয়ে আমি একটা বাটিতে তুলে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ঘরে যদি 1/2 কেজি আলু আর কয়েকটা পেঁয়াজ, কাঁচামরিচ, ২ টা ডিম আর কয়েকটা টোস্ট বিস্কিট থাকলেই কিন্তু মজাদার এই আলুর চপটি বানানো যাবে। তো আলুটা আমি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এটা হচ্ছে বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিটের গুঁড়া ১.৫ টেবিল চামচ। ১ চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর এখানে 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ বা যার যার স্বাদ মতো দিলেই হবে। দিয়ে দিলাম ৩ টেবিল চামচ বেরেস্তা। বেরেস্তাটাও একটু ডার্ক হয়ে গেছে। এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। আর একটা ডিম আমি আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এই ডিমটার হাফ দিব, অর্ধেকটা দিব আর অর্ধেকটা আমি রেখে দিব, ভাজার সময় কাজে লাগাবো। তো সব উপকরণগুলো আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নিব। তো এই তো রেডি হয়ে গেল চপের জন্য আলুটা। এখন পুর বানাতে হবে। পুরের জন্য আমি একটা ডিম ফেটিয়ে নিলাম ভালো করে। আর চুলায় প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়েছি। এখানে এই ডিমটা ভেজে নিব। হালকা করে ভেজে নিলেই হবে, অত কড়া ভাজতে হবে না। এখন এই ডিমটা আমি একটা বাটিতে তুলে নিব। তুলে চাইলে একটা চপিং বোর্ডের মধ্যে রেখে ছুরি দিয়েও চপ করে নেওয়া যেতে পারে। তবে আমার হাতে সময় একদমই কম ছিল। আমি সেজন্য এই বাটিতে রেখেই ওই স্প্যাচুলার দিয়েই চপ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে ২ টা কাঁচামরিচ নিয়েছি আমি কুচি করে। আর বড় সাইজের একটা পেঁয়াজ পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে সামান্য একটু লবণ। আমি ডিমের মধ্যে কিন্তু লবণ দেইনি, সেজন্য এখানে লবণ দিলাম। ডিমে লবণ দিলে আর এখন লবণ দেওয়ার দরকার হতো না। এখানে চাইলে ধনেপাতাও দেওয়া যেতে পারে। আমি আর সেগুলো দেইনি। তো পুর রেডি হয়ে গিয়েছে। এখন চপ বানাবো। তো চপের আ চ মানে চপ বানাতে সবাই পারেন একই পদ্ধতিতে। কোনো আলাদা কিছু নিয়ম নেই। তো আমি এখন এই চপটাকে একটু এরকম মাঝখানে হোল করব আলুটাকে। তারপর দিয়ে দিব ওই পুর। এই চপটা অল্প উপকরণে খুব সাধারণভাবে কম সময়ে বানালেও খেতে কিন্তু খুব ভালো হয়। বাসায় গেস্ট আসলে কিন্তু খুব সহজেই এই চপটা বানিয়ে গেস্টের সামনে দেওয়া যেতে পারে। তো এই যে চপ যেভাবে বানাই আমি সেভাবেই ওই পুরটাকে ভিতরে দিয়ে এভাবে আলু দিয়ে আটকে দিলাম। দিয়ে এই যে এরকম ডিম শেপে চপগুলোকে আমি বানিয়ে নেব। এটা যেকোনো শেপ করা যাবে। তো আমি এরকম লম্বা করেই করে নিলাম। এই তো একটা চপ আমার হয়ে গেল। তো এই যে এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব। হয়ে গেছে সবগুলো চপ বানানো। এখন ওই যে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কিটের গুঁড়ায়
মাখাবো। তো ওই যে সেই অর্ধেকটা ডিম ছিল ফাটানো, ওইটার মধ্যে আমি সামান্য একটু বেসন গুলে দিয়েছি। এখন ওইটা ডিম আর বেসনের গোলায় ডুবিয়ে বিস্কিট, এটা টোস্ট বিস্কিটের গুঁড়া, এটার মধ্যে আমি গড়িয়ে নিব। নিয়ম সব একই, চপ বানাতে সবাই পারেন, শুধু একটু ভিন্নতা, পুরটা একটু আমি ডিফারেন্টভাবে করেছি। এই তো বিস্কিটের গোড়ায় এখন সুন্দর করে গড়িয়ে সবগুলো চপকে আমি এভাবে রেডি করে নিব। হয়ে গেছে সব রেডি। এখন চুলায় আমি আগে থেকেই প্যান বসিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি লাগবে তাই আগে থেকে তেলটা দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন চপগুলোকে আমি দিয়ে দিব তেলের উপর। তো যেরকম করে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিব। তো আমি কিন্তু এই যে প্যানটা একটু কাত করে তারপর চপগুলোকে একটু ঘুরিয়ে টুরিয়ে সুন্দর করে সাইড টাইডগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। সবগুলো চপ আমি এরকম করেই ভাজবো। তো কিচেন টিস্যুর মধ্যে তুলে নিলাম বাড়তি তেলটা সোক করার জন্য। তো এই সবগুলো চপ আমি এভাবে সেমভাবে গোল্ডেন কালার করে ভেজে তুলে নিলাম। এই তো হয়ে গেছে সবগুলো ভাজা। এখন দেখতেও দেখেন কি সুন্দর চপগুলো, খেতেও কিন্তু অসাধারণ। তো আমি একটা চপ আপনাদের ভেঙে দেখাবো। এই দেখেন কেমন ক্রিস্পি হয়েছে, উপরটা অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।